এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেরাজ? খুশি। যদি খুশি হয়ে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ঝুমকার ছেড়ে বলি, একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা প্রিয় নবীজির রওজা মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলের উম্মত হয়ে মুখ ধরে দরুদটুকু পাঠিয়ে দেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা কবরবাসীদের জন্য দান করব, নাকি বলেন? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। কি করতে হবে? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনারা সকলেই দান করবেন আমার বিশ্বাস, কারণ সকলেই জানেন আমাদের ভাই আপনারা রাখেন এই কথা যেভাবে রাখছেন আপনারা যাকে একটু ধৈর্যের পরিচয় দিবেন, ঠিক আছে? তো আমি তো টাকা নেবই, নাকি বলেন? একটু ধৈর্যের পরিচয় দিবেন। আর আমাদের কেউ না কেউ কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যাদের বাবা মা কবরে শুয়ে আছে তাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার দাবি যে এই বাবা মার জন্যই, কবরবাসীদের জন্যই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কেহই যারা মনে করেন যে আমার কেউ না কেউ কবরে আছে, কেহই বঞ্চিত করতে পারবেন না, কিঞ্চিত হলেও দান করে যাবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটাই আমার প্রথম মেসেজ, এটাই কি আমার প্রথম মেসেজ। এখন আপনার নিজ হাতে যেটা করবেন, মানুষকে দিলে পারে আপনি বাবা মাকে কামাই করে দিবেন, বাবা মা খুশি, কথা বলেন ঠিক কিনা? বউকে সুন্দর গহনা দিবেন, বউ খুশি, কথা বলেন ঠিক কিনা? আবার ভাই বোনের জন্য সুন্দর জামা কাপড় কিনে দিবেন, ভাই বোন খুশি, কথা বলেন ঠিক কিনা? আবার শালা শালির জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিবেন, শালা শালি কবে আমার দুলাভাই খুব ভালো, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা মার জন্য টাকা পয়সা কামাই করলেন, শালা শালির জন্য টাকা পয়সা কামাই করলেন, শ্বশুর শাশুড়ি মন সন্তুষ্টি করার জন্য টাকা পয়সা কামাই করলেন, ভাই বোনকে খুশি করার জন্য টাকা পয়সা কামাই করলেন, আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহর পথে দান করার দরকার আছে না নাই? আছে না নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকে নাম দেওয়া হয়েছে চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল। সেই তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে যদি একটা আয়াতের তাফসীরও যদি না করা হয়, নামের সাথে আর কাজের হাতে কি মিল হলো? ভাইরা আপনারা তো টাকা দিবেন, আমি জানি আপনারা টাকা দিবেন, আপনাদের দেওয়ার মতো মন মানসিকতা আছে। আমরা জানি আপনারা আবু বকরের কাতারের লোক, সকলেই বলেন আমিন। সকলেই বলেন আপনারা কোন কাতারের লোক? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারের লোক। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। ভাইরা আমার, সকলকেও খুশি করেছি, বাবা মাকে খুশি করলাম, ভাই বোনকে খুশি করলাম, শ্বশুর শাশুড়িকে খুশি করলাম, হ্যাঁ, শালা শালিক খুশি করলাম, বউকে খুশি করলাম। আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? এজন্য আমি বলি টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি করে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কি কথা কি খারাপ? হ্যাঁ, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। কথা কি ঠিক আছে? টাকা পয়সা দেবে শুধু, টাকা পয়সা কামাই করে দেবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা মুরব্বি হাসতেছে, কথা কি মুরব্বি ঠিক আছে? যারা বুঝতেছে না আমার কথা, অন্য কথায় ব্যস্ত আছে, ওরাই রত্ন কোনোদিন পাবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বি বুঝতেছে, হাসতেছে। টাকা পয়সা কামাই করে দেবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, সহপাঠীদের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ঠিক আছে? টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন,
আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। বুঝতেছেন? টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। হ্যাঁ, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তখন কালো। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ভণ্ডরা যেখানে আমরা নাই সেখানে, ভণ্ডরা যেখানে কোরআন হাদিস যেখানে। নারায়ে তাকবীর। ভাইরা আমার কাছে অলরেডি অনেক মানুষ এখন জমা পড়ে গেছে। আমি সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি শুধু 1 মিনিটে শাব্দিক অর্থটা বলে আমি কালেকশনে চলে যাব, ঠিক আছে তো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। কথা আয়াতটা বুঝেন? নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। কি নিয়েছেন? আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের জান এবং মালের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত কিনে নিয়েছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের জান মালকে, আর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবে? জান্নাত মুমিনদেরকে। মুমিনরা পাবে জান্নাত, আর মুমিনেরা দান করবে, জানও দিতে হবে মালও দিতে হবে। আজকে যে কবরস্থানের জালসা, আমি অত লম্বা ভাবে তাফসিরে যেতে পারলাম না ভাই, অলরেডি অনেক জমা হয়ে গেছে। তো এখন এই যে আমি যে কথাটা বলতেছি, সূরা তাওবার 111 নম্বর আয়াতের কথা বললাম যে জানও দিতে হবে মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা যেভাবে হত্যা করতেছে, ইসরায়েলদের বিরুদ্ধে মুসলমানেরা কি ঘুমায় থাকতে পারে? ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের জান দেওয়ার দরকার হলে আমাদেরকে জান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে সেই আমরা এখানে জান তো কবরস্থানের জন্য তো আমাদের জান দেওয়ার দরকার নেই। জান দেওয়ার দরকার আছে কি? কবরস্থানের জন্য আমাদেরকে মাল দিতে হবে। কি দিতে হবে?